জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। শ্লোক 2। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত ধন্য শ্রী চৈতন্য মারত দ্বিতীয় স্কন্ধরূপিণ শ্রীমদ্দ্বৈত চন্দ্রস্য শাখারূপান গণান্যুম। শ্রী চৈতন্যরূপী অমর তরুর দ্বিতীয় স্কন্ধরূপী অসীম ঐশ্বর্যপূর্ণ অদ্বৈত প্রভুর শাখারূপ অনুগামীদেরকে আমি তা আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাই, তাঁর যত শাখা হইল তার লেখা নাই। শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন সেই বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ, তার এত শাখা যে সকলের কথা লিখে বর্ণনা করা যায় না। চৈতন্য মালির কৃপা জলের সেচনী, সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ে দিনে দিনে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের মালি এবং তার কৃপারূপ জল সেচনের ফলে সমস্ত স্কন্ধ ও শাখাপুষ্ট হয়ে দিনে দিনে বর্ধিত হয়ে থাকে। সেই স্কন্ধে যত প্রেম ও ফল উপজিল, সেই কৃষ্ণ প্রেম ফলে জগৎ ভরিল। সেই স্কন্ধে যত ভগবত প্রেমরূপ ফল ফলল তা এত অসংখ্য যে তার ফলে কৃষ্ণ প্রেমে সমস্ত জগৎ প্লাবিত হলো। সেই জল স্কন্ধে করে শাখাতে সঞ্চার, ফলে ফুলে বারে শাখা হইল বিস্তার। সেই বৃক্ষের স্কন্ধ ও শাখায় যখন জল সিঞ্চন করা হলো তখন শাখা উপশাখাগুলি প্রচুরভাবে বর্ধিত হলো এবং তা ফুলে ফলে পূর্ণ হলো। প্রথমে তো এক মত আচার্যের গণ, পাছে দুই মত হইল দৈবেরও কারণ। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা একমত অনুসরণ করেছিলেন, কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দিল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।